নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মটর পনির। শীতকালে কড়াইশুঁটি দিয়ে পনিরের রান্নাটা খেতে কিন্তু সবারই ভালো লাগে এবং ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবার প্রথমে পনির আমি 250 গ্রাম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পনিরগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে সামান্য ভেজে নেব। পনির ভাজার সময় কোনো হলুদ কিংবা লবণ ব্যবহার না করে তেলের মধ্যে ভেজে তুলে নেব। আপনারা পনির না ভেজেও সরাসরি মটর পনির রান্না করতে পারেন, তবে অল্প ভেজে নিলে খেতে ভালো হয়। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আলাদা পাত্রে তুলে নেব সবগুলো পনির। তুলে নেওয়ার পর ওই কড়াইতে ছোট ছোট পিস করে কেটে নেওয়া আলুও লাল করে ভেজে নেব, নুন হলুদ ছাড়াই। এবার মিক্সি জারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5টি টুকরো করে নেওয়া আদা, একটা বড় সাইজের টমেটো আর কাজু বাদাম আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মটর পনিরে আমি রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার না করে রান্নাটি করব। কড়াইতে সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দেব আর একটা তেজপাতা কেটে দিলাম আর হাফ টেবিল স্পুন গোটা জিরে। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, কালারটা ভালো আসার জন্য। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব অল্প চিনি। নিরামিষ রান্না, অল্প চিনি দিলাম টেস্টটা ভালো আসার জন্য। মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করবে। এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি সবার আগে মশলার সঙ্গে দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটিটা সেদ্ধও হয়ে যাবে। এরপর ভেজে রাখা পনির আর আলু একসঙ্গে দিয়ে দেব। আলু পনির একসঙ্গে দিয়ে দিলাম, কারণ আলুটা তেলের মধ্যে ভেজেও নিয়েছি আর মশলার সঙ্গে কষিয়ে নিলে রান্নাটা ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলার সঙ্গে পনির, আলু, কড়াইশুঁটি মিশিয়ে আবারও আমি মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে কিছুক্ষণ ফুটতে দেব। আর জলটা আমি অল্প দিয়েছি, 1 বাটির মতো, কারণ পাউডার মিল্ক সবার লাস্টে ব্যবহার করব। একটা ছোট্ট বাটির মধ্যে 1 কাপ জলে 10 টাকার পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে দেব। নিরামিষ রান্নাতে পাউডার মিল্ক দিয়ে রান্না করলে স্বাদটা ভালো হয়। আলু, পনির, কড়াইশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া পাউডার মিল্ক আর গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে সার্ভ করে নিচ্ছি মটর পনির। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। নিরামিষ রান্না কিন্তু খেতে অসাধারণ। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে বন্ধুরা জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।